মায়ের এমন আহাজারি লিবিয়া প্রবাসী বড় ছেলে আব্দুর রবের জন্য। সুদূর লিবিয়ায় মুক্তিপণের জন্য তার উপর নির্যাতন চালাচ্ছে একদল দালাল। মোবাইলে সেই অমানসিক নির্যাতনের ভিডিও দেখে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। সংসারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে ধার দেনা করে ২০২২ সালে দেশ ছাড়েন আব্দুর রব। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল। চাকরি করতেন একটি ওষুধের কারখানায়। ২০২৩ সালের শেষ দিকে ওই প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর তার দুর্ভোগ শুরু। সবশেষ গত মাসে পড়েন দালাল চক্রের খপ্পরে। তাকে আটকে রেখে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে তারা। ফোন করছে আর হতে রাতায় আর হতে খালি কইছে মা আরে ২০ লাখ টিয়া পুলিশে বেচিয়ে লাইছে ২৬ লাখ টিয়া দিলে মা আরে সোয়াইতে নারবেন টিয়ার ব্যবস্থা করেন। এ কথার লগে যে আয় বুড়ি হয়ে গেছে আর আয় কইতে কেন ইয়ার হরে হেতারা ডেলি ৩০-৪০-৫০ গে খালি ফোন দের আর আন মনার উপরে নির্যাতন চলে। আমরা দরিদ্র ঘরের সন্তান, আমরা আমার বাইরে বিদেশ পাঠাইছি যে আমাদের সংসারে একটা উন্নত আসুক, আমরা ভালোভাবে যে চলতে পারি খাইতে পারি। এই জন্য এখন মাননীয় সরকারের কাছে এটাই আমাদের আবেদন, আমার বাইরে যে ওরা আমাদের বুকে ফিরিয়ে দিতে পারে। নির্যাতনের অডিও এবং ভিডিও পাঠানো হয়েছে পরিবারের কাছে। তাই দেখে স্বজনদের আহাজারি বেড়েছে কয়েক গুণ। চরম দুশ্চিন্তা পরিবারের মাঝে। রিক্সা চালক বাবা এত টাকা জোগাড় করবেন কিভাবে? ২৬ লাখ টাকা কোথায় আবো? তুই তো জানো আর গর্বিডে এই দূরে ছাড়া আর কিছু নাই, আর কাছে কোনো জমাজাতি টিয়া নাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মসজিদে সামাজিকভাবে বসে কত টাকা দেওয়া যায়, কত টাকা উঠাইতে পারি, এখন উনারা বলতেছে কোনো সে নাই, কোনো কথা নাই, মারে আর মোবাইলে ভয়েসগুলো দেয় এবং বলতেছে যে টাকা ২৬ লাখ দিতে হবে, ২০ লাখ টাকা দিয়ে নিয়েছি, আর সময় ওভার হয়ে গেলে ৪০ লক্ষ টাকা লাগবে, নাহলে তার লাশও পাবে না। এই ধরনের কথাবার্তা এবং ভয়েসগুলো পাঠায়। বাংলাদেশ সরকার এবং প্রশাসন যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, যে মানে আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে এদের মাধ্যমে সন্ত্রাসীদেরকে ধরার আন্নের একটা ফর্মুলা পাওয়া যাবে। স্বজনরা জানান দালালরা ৭টি বাংলাদেশি ব্যাংক হিসেবে মুক্তিপণের টাকা জমা দিতে বলেছে। অ্যাকাউন্টে বেশার কন্টিয়া ঢুকাইরেন না, যেগুন গোছাইছেন সেগুনও ঢুকাইরেন না। কালেকশন কিয়া করছেন না করছেন এটা আপনারা ভালো জানেন। ওই ব্যাংক হিসাবগুলোর বিষয়ে তদন্ত চালালে দালাল চক্রের খোঁজ মিলতে পারে বলে আশা তাদের। পুরো ঘটনা জানিয়ে জেলা প্রশাসক ও জাতীয় জনশক্তি অধিদপ্তরকে চিঠি পাঠিয়েছে পরিবারটি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।